আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইয়াসিনে ঘটে যাওয়া কাঠ মিস্ত্রির ঘটনাটি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চেষ্টা করব। এই ঘটনাটি ঘটেছিল হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের অনেক আগে বর্তমান সিরিয়ার আন্তোকিয়া শহর বসবাস করতেন একজন কাঠ মিস্ত্রি। তার নাম ছিল হাবিব ইবনে ইসমাইল। ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজ্জার অর্থাৎ কাঠ মিস্ত্রি হাবিব নামে পরিচিত। আন্তোকিয়ায় ছিল এই সময়ে জনপদে ভরপুর। আন্তোকিয়ার লোকজন ছিল পৌত্তলিক। হাবিব ছিলেন একজন কুষ্ঠরোগী। রোগ মুক্তির আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন। আল্লাহ এই সম্প্রদায়ের প্রতি সতর্ক ঘোষণা করলেন। প্রথমে তিনি তাদের কাছে দুজন আল্লাহর প্রেরিত বার্তাবাহী ব্যক্তিত্ব রাসূল পাঠালেন। দিনের দাওয়াত দিতে তারা আন্তোকিয়া শহরে গেলেন। সেখানে তাদের সাথে দেখা হলো হাবিবের। তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন। হাবিব বললেন, আপনাদের দাবি যে সত্য তার কি প্রমাণ আছে? তারা বললেন, আছে। তখন হাবিব বলে উঠলেন, আমি তো কুষ্ঠরোগী, আপনারা কি এই ব্যাধি দূর করে দিতে পারবেন? তারা বললেন, হ্যাঁ, আমাদের রবের কাছে দোয়া করব, তিনি আপনাকে রোগ মুক্ত করবেন। হাবিব এই কথা শুনে অবাক হয়ে বললেন, আমি সারা জীবন দেবদেবীর প্রার্থনা করলাম, কিন্তু কোনো উপকার পেলাম না। তো আপনাদের রব কিভাবে আমার কঠিন অবস্থা পাল্টে দিবেন? রাসূলদের দোয়া আল্লাহ হাবিবকে সুস্থ করে দিল। তার ঈমান দৃঢ় হলো। আল্লাহর এই দুই প্রতিনিধি আন্তোকিয়াবাসীদের সঠিক পথের দাওয়াত দিতে থাকলেন, কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল। তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্য আল্লাহ আরেকজন রাসূল পাঠালেন, কিন্তু তাদের উপদেশ জবাবে জনবাসীরা বলল, তোমরা মিথ্যুক অপবাদ দিচ্ছ। তাই কোরআনে বলা আছে, তোমরা তো আমাদেরই মতো মানুষ, করোনা আসলে কিছু অবতীর্ণ করনি, তোমরা কেবল মিথ্যা বলছ। রাসূলদের উদ্দেশ্য করে সেখানকার লোকজন বলেছিল এসব কথা। আল্লাহ পাক সূরা ইয়াসিনে আয়াত 15 এসব কথা নোট করেছেন। তাদের ধীর কথাবার্তা শুনে কষ্ট পেল প্রতিনিধিরা দিনের দাওয়াত চালিয়ে গেলেন। তারা বললেন, আমাদের প্রতিপালকের শপথ, আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি। স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। সূরা ইয়াসিন আয়াত 16-17। তবু আন্তোকিয়াবাসীদের তাদের এই কথা অমান্য করে চলল। তাদের অবদ্ধতার কারণে আল্লাহ আন্তোকিয়া শহরে দুর্ভিক্ষ দিলেন। আল্লাহর সতর্কতার সংকেত তারা মোটে বুঝতে পারল না। বরং রাসূলদের তারা বলল, আমরা তোমাদেরকে অমঙ্গল কারণে মনে করি না। যদি তোমরা বিরত না হও, তোমাদের অবশ্যই আমরা পাথর মেরে মেরে ফেলব, নির্দয় তোমাদেরকে কঠিন শাস্তি দেব। সূরা ইয়াসিন আয়াত নম্বর 18-তে আল্লাহ এই কথাটি নোট করেছেন। এই সময় তারা রাসূলদের হত্যা করার কথা ভাবল। এই চক্রান্ত খবর শুনে হাবিব নাজ্জার তাদের কাছে ছুটে এলেন। তার সম্প্রদায়ের লোকদের অনেক বোঝার চেষ্টা করলেন। দোষর তারা
তার এই কথায় মোটে কান দিল না। কোরআনে আছে তারা বলল। এর জন্য যে আমরা কোরআনে আরো আছে শহরে এক প্রান্ত থেকে একজন ছুটে এসলো, হে আমার সম্প্রদায়, রাসূলদের অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, আর যারা সৎপথ পেয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার কাছে তোমাদের ফিরিয়ে যেতে হবে। আমি তার উপাসনা করব না কেন? আমি কি তার পরিবর্তে অন্য কোনো কারো উপাসনা গ্রহণ করব? করুণাময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওনার সুপারিশ কোনো কাজে আসবে না, আর ওরা আমাকে উদ্ধার করতে পারবে না। এমন করলে আমি স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। আমি তোমাদের প্রতিপালকের উপর বিশ্বাস রাখি, তাই তোমরা আমার কথা শোনো। সূরা ইয়াসিন আয়াত 20-25। এলাকাবাসী হাবিবের কোনো কথাই শুনল না, উল্টো তার উপর চওড়া পাথর মারতে মারতে হাবিবকে হত্যা করল। আল কোরআনের শহীদ হওয়ার পর তাকে জান্নাতে প্রবেশ করা হলো। সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত আমার প্রতিপালক কি কারণে আমাকে ক্ষমা ও সম্মানিত করেছে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 26-27। কোরআনে আরো বর্ণিত হয়েছে, তার মৃত্যুর পর সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো বাহিনী প্রেরণ করেনি আল্লাহ, তার কোনো প্রয়োজন বোধ করেনি, কেননা এক মহাগর্জন দেন সেখানে। ফলে সে সম্প্রদায় নিষ্প্রাণ ও নিস্তেজ হয়ে যায়। আমার দাসদের জন্য দুঃখ হয়। ওদের কাছে যখন কোনো রাসূল এসেছিল, তারা ঠাট্টা বিদ্রূপ করেছে। ওরা কি লক্ষ্য করে না, ওদের আগে মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি, আর তাদের মধ্যে ফিরে আসবে না, আর ওদের সকলকে তো আমার কাছে একত্র করা হবে। এজন্য একটা নিদর্শন দিত ধরিত্রী আমি পুনর্জীবিত করি, এবং যা থেকে আমি শস্য উৎপন্ন করি, যা ওরা খায়, তার মধ্যে আমি সৃষ্টি করি খেজুর আঙ্গুরের বাগান, বই দিয়েছি ঝর্ণা, যাতে ওরা ফল মূল খেতে পারে, যা ওদের হাতের সৃষ্টি নয়। তবুও ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে না। পবিত্র মহান যিনি উদ্ভিদ, মানুষ এবং ওরা যাদের জানে না প্রত্যেকে জোরে জোরে সৃষ্টি করেছি। সূরা ইয়াসিন আয়াত নম্বর 28-36। আল্লাহ পাক এই হাবিবের জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।